কবি বলেন পৃথিবীকে চার ভাগ করা হয়েছে। কয় ভাগ করা হয়েছে? তিন ভাগ জল, এক ভাগ স্থল। যদি তিন ভাগ জলকে কলমের কালি বানানো হয়, পৃথিবীর সকল গাছ গাছালিকে কলম বানানো হয়, তারপরেও আমার আপনার নবীর কথা লিখতে লিখতে সাগরের পানি শুকিয়ে যাবে, পৃথিবীর সকল কাজ শেষ হয়ে যাবে, নবীর রিসালাত সম্মানের কথা কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ। কি নবী পেয়েছেন আপনি? যতটুকু আল্লাহর প্রশংসা আওয়াজ করে বলুন, ততটুকু আমার আপনার নবীরও প্রশংসা। আমার আপনার নবী পৃথিবীর যেখানে মাটি আছে ওইখানে আল্লাহর প্রাণী আছে, ওইখানে আল্লাহর জিকির আজকার প্রশংসা তাসবিহ তাহলিল আছে। আল্লাহ বলেন ওই মাটি পর্যন্ত আমার নবী আমার হাবিবের প্রশংসা হবে, তাসবিহ হবে, জিকির হবে। আমার প্রশংসা যতটুকু আমার হাবিবের প্রশংসা তোমরা ততটুকু করবা। সুবহানাল্লাহ। নবীজির জীবনকে দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? আওয়াজ করে বলতো, নবীর জীবনকে কয় ভাগে ভাগ করা হয়? এবারে বলুন তো, নবী হিজরত করেছেন কোথা থেকে কোথায়? মক্কা থেকে মদিনা। এটা বাংলা কসিদার মধ্যে বলেছি খুতবার শুরুতে। একটি হচ্ছে মাক্কি জীবন, আরেকটা হচ্ছে মাদানী জীবন। আওয়াজ করে বলুন, একটার নাম কি? মাক্কি জীবন, আরেকটার নাম কি? জীবনের দুইটা পাঠ। দুইটা পাঠের মধ্যে একটা পাঠের মধ্যে হায়াত কাটিয়েছেন 53 বছর। কত বছর? সবাই বলেন মাক্কি জীবন কত বছর? 53 বছর। মাদানী জীবন 10 বছর। কত বছর? 53 যোগ 10 টোটাল কত বছর হয়েছে? 63 বছর হায়াত শেষ করেছে। 63 বছর প্রতিটি হায়াতের ভিতরে প্রতিটা দিন উম্মতি মুহাম্মাদের জন্য সিজদার মধ্যে প্রতিটা দিন দোয়া করেছে, স্মরণ করেছে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতকে আমার সাথে জান্নাতে যেতে পারবে কিনা, এই জিকির করেছে, এই ফিকির করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী ছিলেন না, নবী ছিলেন না জামানার সবচেয়ে বড় মডেল, সবচেয়ে বড় আইডল, সবচেয়ে বড় আইকন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত একজনের পদচারণা ছিল। আওয়াজ করুন, সে ব্যক্তির নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ চিনতে পারলেন না। আপনি কাকে মডেল মানছেন? আপনি কাকে আইকন মানেন? আপনি কাকে আইডল মানেন? এই জন্য আমার ঘরে শান্তি নাই, সমাজে শান্তি নাই, সংসদে মারামারি হয়, সংসদে সব বিল উল্টাপাল্টা হয়। যদি নবীর তরিকা মতো হতো, নবীকে আইডল মানতো, আইকন মানতো, আমার সংসদ যা বিল পাস হতো আমার ঘর পর্যন্ত এসে আমরা সেটা পেয়ে যেতাম। সমাজ হাজির আওয়াজ করে বলতে হবে, আমার আপনার নবীর জীবনে রাষ্ট্রীয় আদর্শ আছে কিনা? রাষ্ট্রীয় আদর্শ আছে, পরিবারের আদর্শ, সমাজের আদর্শ, ব্যক্তির আদর্শ, বাবার আদর্শ, মায়ের আদর্শ, নানার আদর্শ, পুরো পৃথিবীর আদর্শ। একজন ব্যক্তি বলে মহাব্বত করে, সে ব্যক্তির নাম কি? সে ব্যক্তির নাম কি? একজন খ্রিস্টান বলে লন্ডনের সংসদ ভবনের ভিতরে অনেক বড় বিজ্ঞানী, তিনি বলেন। একজন মুসলমান বলল, ওই ভাই আপনি তো অনেক বড় বিজ্ঞানী, খ্রিস্টানদের আপনি এত গবেষণা আমার নবীদেরকে নিয়ে করে, তারপরেও কেন আপনি কালিমা পড়েন না? খ্রিস্টান জবাব দিল, মুসলমান, মুসলমানদের তোমরা শুনো, আমি দেখতে পেয়েছি আমার অনেক মুসলমান বন্ধু আছে, তাদের আচরণের সাথে তোমাদের নবীর কোনো আচরণ মিল খুঁজে পাই না। নবীর যে আদর্শ, যেগুলো আমি পাত্রী গবেষণা করি, স্টাডি করি, পড়াশোনা করি, আর আমি বাস্তবে তোমাদেরকে দেখলে মনে হয় তোমরা নবীর মুখে মুখে প্রেম প্রেম করো, অথচ তোমাদের বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে নবীর বিন্দু পরিমাণ আদর্শ তোমাদের ভিতরে নাই। তোমাদেরকে দেখলে আমার কালিমা পড়তে ইচ্ছা করে। খ্রিস্টান পাদ্রী বলতেছে, মুসলমানদেরকে দেখে, তাদের কর্ম দেখে, তাদের আদর্শ দেখে, আর আমি যা পড়ি নবীর জীবনী, রিসালাত
বলার কারণে আমারও ভয় হয়, আমি যদি কালেমা পড়ি তোমাদের মতো মুসলমান হই আমি কি পারবো কিনা নবীর আদর্শ করে জীবন পরিচালনা করতে। তাই আমি ইসলাম গ্রহণ করি